হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজরে হিস্ট্রি রেখেছো। তোমরা জানো যে তোমাদের 3টে পার্ট পড়তে হবে, অর্থাৎ মেজর 1, মেজর 2 এবং মেজর 3। মেজর 1-এ তোমাদের পড়তে হবে ভারতের ইতিহাস, যার কোড নাম্বার হচ্ছে HIS 4011। মেজর 2-তে তোমাদের পড়তে হবে দিল্লি সুলতানদের অধীনে ভারত, অর্থাৎ যার কোড নাম্বার হচ্ছে HIS 4012। এবং 3 নাম্বার যেটা, অর্থাৎ এইটা, যেটার কোড নাম্বার হচ্ছে 4013 এবং এর নাম হচ্ছে আধুনিক পশ্চিমের উত্থান। এই 3টে যে সিলেবাস সেগুলো আমার দেওয়া হয়ে গেছে, সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। এবং যে বাকি দুটো অর্থাৎ মেজর 1, মেজর 2 সাজেশনও দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের মেজর 3-র যে সাজেশন হবে সেটাও তোমাদের দিয়ে দিচ্ছি। মেজর 1-এ অর্থাৎ ভারতের ইতিহাস থেকে আমি তোমাদের 20টা প্রশ্ন রেখেছিলাম এবং সেখানে 5 বা 10-এর কোনো কিছু ভাগ করে দিইনি। বলেছিলাম যে একটু বড় করে করবে যাতে 5-এও লিখতে পারো বা 10-এও লিখতে পারো। এবং তোমাদের যে 2 নাম্বার অর্থাৎ দিল্লি সুলতানের অধীনে ভারত, সেখান থেকে তোমাদের হয়তো 18টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 18টা প্রশ্নের মধ্যেও ভাগ করে দেওয়া হয়নি। আর যেটা 3 নাম্বার এখন যেটা দিয়ে দিচ্ছি সেখানে আমি একটু ভাগ করে দিয়েছি, তবে 21টা প্রশ্ন এখানে আছে। 21টা প্রশ্নের মধ্যে কিছুটা ভাগ করে দিয়েছি 5 নাম্বারের জন্য এবং কিছুটা ভাগ করে দিয়েছি 10 নাম্বারের জন্য। তবে অবশ্যই বলবো যে তোমরা একটু বড় করে করো, কারণ 5-এরগুলো 10-এও আসতে পারে, আবার 10-এরগুলো 5-এও যেতে পারে। সেইভাবেই তোমরা পড়বে। চলো দেখে নাও কি কি প্রশ্ন আমি রেখেছি এবং আশা করছি এই সমস্ত প্রশ্নগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে। তাই ভালো করে মন দিয়ে এখন থেকে প্রশ্নের উত্তরগুলো তৈরি করো। দেখো, 1 নম্বরে আছে পুঁজিবাদ কাকে বলে? পশ্চিম ইউরোপে পুঁজিবাদের উত্থান ও বিকাশের পশ্চাতে কী কী কারণ দায়ী ছিল? 2 নম্বর হচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 3 নম্বর রেনেসাঁর যুগের শিল্পকলার উন্নতি সম্পর্কে কি জানো? 4 নম্বর নবজাগরণ ইতালিতে কেন প্রথম আত্মপ্রকাশ করে? 5 নম্বরে আছে ম্যানরের সংজ্ঞা দাও, ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর সামন্ত অর্থনীতি থেকে পুঁজি অর্থনীতিতে উত্তরণের ক্ষেত্রে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক তা আলোচনা করো। এটার একটু ঘুরিয়ে দিতে পারে যে উত্তরণ বিতর্ক সম্পর্কে কি জানো। এরপর দেখো হিউম্যানিজম এর সংজ্ঞা দাও, বা এটাকে ঘুরিয়ে দিলে এইভাবে আসতে পারে হিউম্যানিজম বা মানবতাবাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা নিবন্ধ লেখো। 8 নম্বর দেখো ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দেশ্যগুলি কী ছিল? 9 নম্বরে আছে স্পেনের সামুদ্রিক অভিযানের বিবরণ দাও। 10 নম্বরে রেখেছি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। আবার এটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের বিবরণ দাও। 11 নম্বরে আছে জন ক্যালভিনের সংস্কারবাদী চিন্তাধারা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। এরপর আসছি পরের পাতায়, দেখো এখানে 12 নম্বরে আছে মার্কেন্টাইল বাদ কি? মার্কেন্টাইল বাদের সঙ্গে পুঁজিবাদের সম্পর্ক আলোচনা করো। 13 নম্বর আছে ষোড়শ শতকের ইউরোপে মূল্য বিপ্লবের ধারণাটি অর্থনৈতিক ঐতিহাসিকগণ কিভাবে ব্যাখ্যা করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এরপর দেখো ইউরোপের জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার কারণ আলোচনা করো, 14 নম্বর। এরপর দেখো যেগুলো আছে সেগুলো 5-এ দিয়েছি, তবে এই বলে নয় যে তোমরা 5-এই এগুলো করবে, একটু বড় করে করবে যাতে তোমরা 10-এও লিখতে পারো। দেখো এখানে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। মানচিত্র অঙ্কন বিদ্যার অগ্রগতি সম্পর্কে লেখো। কলম্বাসের আমেরিকা আবিষ্কার সম্পর্কে লেখো। এবার কতগুলো টিকা রেখেছি দেখো, জ্ঞানোদ্দীপ্তি সম্পর্কে, বিজ্ঞান বিপ্লব সম্পর্কে, লুথারের যে 95 থিসিস তার সম্পর্কে, এনক্লোজার আন্দোলন সম্পর্কে। এই টিকাগুলো তোমরা করে রাখবে, এর থেকে কমন আসার চান্স আছে। এরপর দেখো রেনেসাঁস যুগে জ্যোতির্বিজ্ঞানের সবথেকে বড় পরিবর্তন কী ছিল? ইউরোপের আর্থসামাজিক জীবনে ব্ল্যাক ডেথের ফলাফল আলোচনা করো। শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল? তাহলে এগুলো আমি 5-এর হিসাবে রেখেছি, এগুলো 10-এ আসার সম্ভাবনা কম, তাই আমি এগুলো 5 হিসাবে তোমাদের ভাগ করে দিয়েছি। তো এই গেল তোমাদের প্রশ্নগুলো। 21টা প্রশ্ন এখানে আছে, টোটাল 21টা প্রশ্ন আছে, এর মধ্যে থেকেই তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে। এখন থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।